ইবাদত করবে, সন্ধ্যার সময় ওই পরিমাণ নাকি তোমার আমলনামার মধ্যে আমি লিখে দিব। চারটা কথা না, সারা পৃথিবীর মানুষ ফজরের থেকে মাগরিব পর্যন্ত যত ইবাদত করবে এই পরিমাণ নাকি তোমার আমলনামার মধ্যে আমি লিখে দেব। তুমি আমার ভালো পয়গম্বর, তোমার আমি সন্তুষ্ট। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, হায়াত কদিন আছে জানি না, যদি একটু হায়াতটা বাড়ান যাইতো তাহলে আমার আমলনামার মধ্যে অনেক নেকি জমা হতো। তিনি জানি চিন্তা ভাবনা করতেছেন হায়াতটা কেমনে বাড়ানো যায়। আকাশের আসমানের একজন ফেরেশতার সাথে ওনার দোস্তি ছিল, পরের দিন ওনার দোস্ত ভাইরাস সহমত হয়েছে। গতকাল আমার উপরে মর্মে ওহী নাজিল হয়েছে যে সারা দুনিয়ার মানুষ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যত ইবাদত করবে, এশার নামাজের সময় আমার আমলনামার মধ্যে ওই পরিমাণ নেকি আল্লাহ লিখে দিবেন। ভাইজান, আপনার তো আসমানের ফেরেশতা, আমার বন্ধু মানুষ, আমার হায়াতটা কি একটু বাড়ান যায় না? কদিন আছে জানি না, তবে একটু বাড়ান যায় না? ওনার বন্ধু ফেরেশতা কয়, বন্ধু রে, হায়াত আর মওতের ব্যাপারটা তো আমার হাতে না। হায়াত মওতের এক্সিকিউটিভ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া রাখছেন হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালামের হাতে। তিনি হলেন মালিকাল মউত। আপনি আমার পিঠে চড়েন, আপনার সপ্তম আকাশে আজরাইলের সদর দপ্তরের পাশে নিয়ে যে সদর দপ্তরের পিছনে আপনারা খাড়া করাই আমি আজরাইলের সাথে দরবার করব। ইদ্রিস আলাইহিস সালামকে ঠিক আছে, তাহলে আপনার পিঠে আমি চড়ে গলা ধরি। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার পিঠে চড়ে গলা ঠাইসা ধরছে। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফানাহু মাকানান আলিয়্যা। বলেন সুবহানাল্লাহ। একেবারে উঠতে উঠতে সপ্তম আকাশে নিয়ে গেছে। আজরাইলের সদর দপ্তরের পিছনে আপনি এখানে খাড়ান, আমি দরবার করি। আসসালামু আলাইকুম মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম, খবর কি? পৃথিবীর বর্তমান পয়গম্বর হলো ইদ্রিস, একটু হায়াত বাড়াইতে চায়, কারণ গতকাল ওনার উপর ওহী নাজিল হয়েছে, আল্লাহ ওনার উপরে এত খুশি। হ্যাঁ, ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যে ইবাদত করবে ওই পরিমাণ নাকি আল্লাহ সন্ধ্যার সময় আমলনামার মধ্যে লিখে দিবে। এই জন্য আমার বন্ধু মানুষ একটু হায়াতটা বাড়াইতেছে। আপনি কি বলেন? আজরাইল গরিব দীক্ষা কই ইদ্রিস কোনখানে? কাজী ইদ্রিস আপনার সদর দপ্তরের পিছনে। আশ্চর্য ব্যাপার, একটু আগে আমার উপরে ফরমান জারি হয়েছে, আমার সদর দপ্তরের পিছনে এত মিনিটে ইদ্রিসের রূহ কব্জ করতে হবে। আমার দুনিয়া যাইতে বলে নাই, তারও আনার কোনো ব্যবস্থা করা হয় নাই। এখন দেখি সময় মতো জায়গা মতো ইদ্রিস হাজির। হাত বাড়াবার আরো ধরা খাইলো। হ্যাঁ, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন যেখানে যে হালে যে অবস্থা যার মৃত্যু হওয়ার কথা, তখন সেখানে ওই অবস্থা ওই হালে ওই মুহূর্তে হয়ে যাবে। কোন রকমের সতর্কতা অবলম্বন করলে, উন্নত মানের চিকিৎসা করলে মাদ্রাজ নিয়ে গেল, মওতের হাত থেকে কেউ রেহাই পাবে না। যদি মাদ্রাজ তার মৃত্যু লিখে থাকে, প্লেনে চড়ে মাদ্রাজ যাইয়া মরা লাগবে। বলে সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বেচারা ওখানে রইল। মাত্র একটি রাত উম্মত নবীবিহীন রইল। ফজরের নামাজের পর সিরিয়ার পাহাড়ের টিলার উপরে নির্যাতিত নিষ্পেষিত পয়গম্বর মুহাম্মদ আব্দুল গফফার, ডাক নাম হলো নূহ আলাইহিস সালাম, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইয়া দিল। নূহ আলাইহিস সালামের পুরো নাম হলো আব্দুল গফফার। ওনার নূহ নাম রাখছে এই জন্য খালি কান্ত। নাহা ইয়ানুহু নৌহাতান, হুজুররা বুঝবো ক্রন্দনকারী। আর আজ ভর যায় নামাজের মধ্যে বসে বসে কান্ত, আল্লাহ তোমার বান্দাদের দাওয়াত দেয়, আমার কথা শোনে না, আর উল্টা আমারে মারে। আর দিন ভর এক গ্রামের মধ্যে গেলে মাইরে আর এক গ্রামে দেয়। ছোট্ট পোলা পান যেরকম কান্দে, আল্লাহর পয়গম্বর ওরকম কান্ত। এমন পিটান তো উত্তর দিতে পারতো না, খালি কান্ত। ওই দিনে কান্ত মানুষের মার খেয়ে, আর আজ কান্ত তিনি ইবাদত কইরা। এই জন্য আল্লাহ আব্দুল গফফার নামে ডাক না দিয়ে নূহ কইয়া ডাক দিছে। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী, কান্দিনে নবী। এবার হযরত নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইয়া দিল।
1450 বছর পর্যন্ত নবুয়তি চালাইয়ে বতুফানে ফানা চোকার কেসদনো সুদি দরবার খলিলুল্লাহ হে মক্তু। 1450 বছর নবুয়তি করে যখন নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ইরাকের হিল্লা নগরী বেবিলন শহরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়িয়ে দিল। তাহলে একজন নবী ইন্তেকালের কয়েক ঘন্টার মধ্যে আরেকজন নবী দুনিয়া এসে উম্মতের দায়িত্বভার নিয়েছে। আপনার নবী আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে প্রায় 1500 বছর। 2.25 কোটি মুসলমান রেখে তিনি ইন্তেকাল করেছেন। এই বছর আমরা পৃথিবীর জনসংখ্যার 1/4, 4 ভাগের 1 ভাগ, আমাদের সংখ্যা হলো 150 কোটি। তিনি মাত্র একটা রাষ্ট্র রেখে গেছেন, এখন আমাদের 56টা রাষ্ট্র। এই 1500 বছরের মধ্যে কোন নবী এলো না। 150 কোটি মুসলমানের নবী নাই, রাখাল নাই। বলেন তো আপনাদের কে সঠিক পথে রাখছে? আল্লাহর হাবিব তার ভাষণের মধ্যে একদিন বলতেছিলেন, আনা খাতামান নবিয়্যিনা ওয়ালা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। আমি হইলাম শেষ নবী, আমার পর কোন দুনিয়ায় নবী আসবে না। তোমরা হইলে শেষ উম্মত, তোমাদের পর দুনিয়ায় কোনো উম্মত আসবে না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শেষ নবী, আপনি দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত দুনিয়া আপনার উম্মতরা থাকবে, এদের কে দেখাশোনা করবে? আপনার মাহফিলে আমরা বসছি, আখিরে জামানার উম্মত গুলি আপনার একটা মাহফিলও শুনতে পারলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন আপনি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবাকে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হযরতি। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের মাহফিলে যেয়ে বসে, তারা যেন সরাসরি আমার মাহফিলে বসলো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মুখের দিকে তাকাই, কত সুন্দর চেহারা আপনার, আমরা কত সওয়াব পাই। আখিরে জামানার উম্মত গুলি একটা দিন আপনার নূরানি মুখখান দেখলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে নজর করে, তারা যেন সরাসরি নবীর মুখখানা দেখলো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইমাম, আমরা হলাম মুক্তাদি, আমরা আপনার পিছনে নামাজ পড়ি। আখিরি জামানার উম্মত গুলি আপনার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবাকে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের পিছনে দাঁড়াইয়া এক ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন সরাসরি নবীর পিছনে খাড়াইয়া নামাজ আদায় করলো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা পথে ঘাটে মাঠে আপনারে দেখি, ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানাই। আখিরি জামানার উম্মত গুলি একটা দিন আপনার পথে ঘাটে মাঠে দেখে একটু সালাম দিতে পারলো না, আপনার তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে আমরা আমার উম্মতদেরকে বলে দিও, সালামুকা আলাল আলামে খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমকে ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম জানায়, আল্লাহ তাদেরকে 1000 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবে। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার হাত ধরে মুসাফা করি। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আপনি যখন দুনিয়া থাকবেন না, আপনার উম্মতরা তো আপনার হাত ধরে মুসাফা করার সুযোগ পেল না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন,
আল্লাহর হাবিব বলেন, মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদের বলে দিও, আখেরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার একজন হক্কানি আলেমের হাত ধরে মুসাফা করে, তারা যেন সরাসরি আমার হাত ধরে মুসাফা করলো। যারা আমার হাত ধরে জীবনে একবার একদিন মুসাফা করবে, আমার সে উম্মতকে বলে দিও, সে আর আমি দুইজন এক বেহেশতে থাকবো। আরেকজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার সাথে বদর, উহুদ, খন্দক, খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করলাম। আমাদের মধ্যে যারা যুদ্ধে ময়দানে মারা গেছে তাদেরকে আপনি শহীদ ঘোষণা করেছেন। আমরা যারা বাইচে আসছি আমাদের গাজী উপাধি দিয়েছেন। আখিরি জামানার উম্মতগুলি আপনার সাথে যুদ্ধের ময়দানে যে শহীদ হইতে পারলো না, গাজী হইতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মত তারা যদি হালাল কামাই দিয়ে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজনকে খোরপোশ দেয়, তারা খায় যদি খুশি হয়, প্রতিটা লোকমায় আমার সাথে জিহাদে যাওয়ার সওয়াব পাবে। আনিসে খেলোয়াতে সব জিন্দাদারা, রফিকে রোজ দর মেহনত গুজারা, রফিকে রোজ দর মেহনত গুজারা, লা ইলাহা জোরে। একটা লোকের মা বাপ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন কেউ নাই। ওই লোকটা এশার নামাজ পড়ে মসজিদে একটা জায়নামাজ বিছাইছে, ফজরের নামাজ পর্যন্ত খালি সিজদায় দিছে। এই লোকটা আল্লাহর যেরকম ওলি, আর একটা লোকের মা বাপ, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন সবকিছু আছে, সে বড় একটা সিরা সালার মধ্যে বসে বেচাকিনি আরম্ভ করছে। সন্ধ্যা পর্যন্ত ওই সালার মধ্যে বসে বেচাকিনি করছে। তার একটা মাত্র নিয়ত, মা বাপ, ছেলে সন্তানের মুখে একটু ভাত দিয়ে হাসি ফুটাবো। ভাইজান, যায় নামাজে বসা বলি যে র্যাঙ্কের বলি, সিরা সালার মধ্যে বসে বেচা কিনার লোকটা একই র্যাঙ্কের বলি। ও আমার ভাইরা, ও আমার বাবা, যেরা মসজিদের যায় নামাজের তুলনায় বাজারের সিরা সালার মধ্যে বসে দোকানদারি করেছে, এই সিরা সালার মূল্য কোন দিক দিয়ে কম নয়। আনিসে খেলুয়াতে সবে জিন্দাদারা, রফিকে রোজ দর মেহনত গুজারা, রফিকে রোজ দর মেহনত গুজারা। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গার থেকে হজ সম্বন্ধে কিছু আয়াত, আর ছেলেদের মাথা যে পাগড়ি দিলাম এই সম্বন্ধে একটি আয়াত ও 3টি হাদিস তেলাওয়াত করছে। কিন্তু আমাকে এমনি একটি সময় স্টেজে আনা হয়েছে, যে সময় আমি অন্যান্য মাহফিলে স্টেজ থেকে নামি, মানে নামার সময় উঠানো হয়েছে। সময় আমি খুব একটা বেশি দিতে পারবো না, যেহেতু অধিক রাত হলে ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে আমি দরা পড়ে যাওয়াতে বেড়ে আমি দরা পড়ে আপনাদের ওয়াজ শোনাবো, এমন কাম আমি করবো না। হুদাতুদ্দিন কদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদুনিয়া ফামারা বিহা তিজারাতুহুম। আমি এমন ব্যবসা করব না যে ব্যবসা লাভ তো হবে না, মূল সহ পুঁজি সহ ক্ষয়ে যাবে, এমন ব্যবসা আমি করব। কারণ এখানে একটা লোক যদি গভীর রাত জাগার অভ্যাস নাই, ফজরের নামাজ কাজ হয়, আল্লাহ ধরলে কবে হুজুর ধরেন। উনি রাত বেশি করছে দেখে আল্লাহ আমার ফজর কাজ হয়েছে, ওনার বিচার করেন, আমি সরল মানুষ, আমাদের সাইডে দেন। শেষে কি দরা না আমি খাবো, বিদায় এরকম দরা খাওয়ার দরকার নাই। আমি সময় মতো আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন একটু পরে না, আউযু বিল্লাহ শাইতানির রাজিম। জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কেউ বললেন, কেউ বললেন না। যারা পড়ছেন ভাগ্যবান মানুষের ভোলা, ভাগ্যবান মানুষের মেয়ের ছেলে আপনারা। আর যারা পড়েন নাই 1 নম্বর কপাল পোড়া।
আল্লাহর হাবিব বলেন কোরআনের একটি হরফকে যদি না বুঝে পড়ে একে 10, বুঝে শুনে পড়ে একে 70। আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়লেন। আল্লাহর হাবিব বললেন তোমারে আমার আল্লাহ 10 দেবেন না 70 দেবেন না, তোমারে আমার আল্লাহ বিনা হিসাবে নেকি দিয়ে দিবে। বিদে পড়বেন না কেন? বলবেন যে হুজুর বিনা হিসাব আবার কতটি? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই। তখন হাদিসের অর্থ এরকম দাঁড়াবে, আল্লাহর কোরআনের একটি হরফ যদি না বুঝা পড়েন একে 10, বুঝে শুনে পড়লে একে 70, আবেগ ভরা কণ্ঠ আর মন নিয়ে পড়লে আল্লাহ আপনারে 10 দেবে না 70 দেবে না, আল্লাহ আপনারে ট্রিলিয়নের উপরে সব দিয়ে দিবে। ট্রিলিয়নের উপরে সব দিয়েছেন বেগারি হিসাব, বিনা হিসাব হয়। বেদে একটু পড়েন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। أي قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে, লক্ষ লক্ষ ফেরেশতা ওনার খাদেম। কোন দিক যাইতে চাইলে ফেরেশতারা পালকের মধ্যে সরায় কান্দে করে নিয়ে যায়। কোন জিনিস কল্পনা করলে সঙ্গে সঙ্গে সেটা হাজির হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে আল্লাহ তোমার কি কি, আল্লাহ আদম আলাইহিস সালামের জিজ্ঞাসা করে আদম তোমার কি কিছু লাগবে? হযরত আদম আলাইহিস সালাম কা আল্লাহ আমার একজন সাথী লাগবে, যেহেতু তোমার বেহেশতে কোনো জিনিসের অভাব নাই, এরপরও আমার সাথী হারা, এই জন্য আমার একজন সঙ্গী লাগবে, একজন সাথী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদমের বাম পাজরের থেকে একটা বেকা হাড় বাইর করে আমাদের আম্মা বিবি হাওয়ারে তৈরি করলেন। এত সুন্দর, হাওয়া বানিয়ে সুন্দরী, সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী একখানে করলে, সাধারণ সুন্দরীদের সুন্দর একখানে করলে, গোটা বিশ্বের মানুষের সুন্দরীদের সুন্দর একখানে করলে আমাদের আম্মা বিবি হাওয়ার একটা কেনে রোকের সমান হবে না। আমাকে মা এত সুন্দর ছিলেন। আপনাকে কি হাওয়া কতক্ষণ কি হয় না, আমরা হুজুররা দেখে আমাকে আপনা মা, আর আপনারা পাবলিক দিকে আপনাকে শতালো মা, কইতে তো লজ্জা কা। বেহেশতের মধ্যে আদম আর হাওয়া অত্যন্ত শান্তিতে আছে। শয়তানের এটা সহ্য হলো না। হজ কেমন হয়েছে খেয়াল করেন। শয়তান ঢুকার জন্য চেষ্টা করে, ঢুকতে পারে না। তাফসীরের মধ্যে লাগছে বেহেশতের থেকে ময়ূর বাইরে হয়েছে, সাপ দূরে খাবে। সাপের মাথার মধ্যে কামড় দিয়া সাপ নিয়ে বেহেশতের দিকে রওনা হয়েছে। শয়তান করছে যে সাপ করছে, মুখের মধ্যে ঢুকিয়েছে। ময়ূর সাপটারে বেহেশতের মধ্যে ফালায় যখন ঠোকরে নরম করে আরম্ভ করছে, শয়তান মুখ থেকে বাইরে গেছে। আদম আলাইহিস সালাম জানি কোন দিকে গেছে। শয়তান বুড়া মানুষের আকৃতি ধরে মা হাওয়ার কাছে যে কান্দা আরম্ভ করছে। এমন রোদন ধরছে, মা হাওয়ার তো নরম মানুষ, মেয়ে লোকের দিল একটু নরম। আপনি কান্দেন কা? বুড়া বেটা কান্দেন কা? কান্দি। আল্লাহ কি বলছে এই গাছ সম্বন্ধে? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বেহেশতের যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, এই গাছের ফল খাওয়া তো দূর কথা, এর কাছেও যাবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, বেহেশতের থেকে বাইর করে দেব। আল্লাহ কথা কইছে, কি জন্য কইছে জানো?
এই গাছের নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যে খাবে তার আর বেহেশত থেকে বাইর করতে পারবে না। এই জন্য তোমাকে বলছে এই গাছের ফল খাইও না, কাছেও যায় না। যদি চিরস্থায়ী পার্মানেন্ট সেটেল আপ করতে চাও এই গাছের ফল খাও, আদম নিয়ে খাওয়াও, একটু বাইর করতে পারবে না। মেয়ে লোক মানুষ ফুসলানির মধ্যে পড়ে ওই ফল খাইছে, আদম আলাইহিস সালামরে খাওয়াইছে। ভাইজান সঙ্গে সঙ্গে গায়ের থেকে বেহেশতি জামা কাপড় খোলা শুরু হয়েছে, নিজে নিজে জামা কাপড় খুশে যেতেছে। হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে নিজের দেহ ঢাকলো, মা হাওয়া 5টা পাতা দিয়ে নিজের দেহ লজ্জাস্থান শরীর ঢাকলো। এই জন্য পুরুষের কাফনের কাপড় হলো 3টা, মেয়ে লোকের কাফনের কাপড় হলো 5টা। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়ে দিয়ে সেই অঘটন ঘটাইছো তোমরা 5 দল, আদম, হাওয়া, শয়তান, ময়ূর, সাপ, এই 5 দল অঘটন ঘটাইছো। 5 দল আমার বেহেশতের থেকে বাইর হও, বাইর হও। কুল্লা বিতু মিনহা জামিয়া, বাইর হও, 5 দল বাইর হও। শয়তানকে আল্লাহ বাইর তো হবো, আমি খালি এত বাইর হবো না, কিছু নিয়ে বাইর হবো। কি 7.5 লক্ষ বছর ইবাদত করছে জমিনের কোন জায়গা আমার সিজদা ছাড়া বাকি নাই। এই আদমের উসিলে আমি শয়তান হইছি। তুমি আমার আসমানের মধ্যে এনে ফেরেশতাদের ট্রেনিং টিচার বানাইছো, মুআল্লিমে মালাকুত। আর আদমের জন্য আমি হইলাম ইবলিস, শয়তান মুকাররম। বিদায় যাবো যে নিশ্চয়ই যাব, তোমার কাছ থেকে কিছু নিয়ে যাব। আল্লাহ আমি যে 7.5 লক্ষ বছর ইবাদত করছি এর কি কোনো দাম নাই? কিছুই দিবে না। আল্লাহ আমি বিদায়ের বেলা তোমার কাছে একটা জিনিস চাই, আল্লাহ আশা করি তুমি আমার নিরাশ করবা না। আল্লাহ আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিলাম। আদম আলাইহিস সালাম ফুফায়া কান্দে উঠছে। আল্লাহ করলেন কি? কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন জমিনে, কিয়ামত পর্যন্ত আমার সন্তানরা থাকে। এই শয়তান প্রতারণা প্রচারণা দিয়ে আমার সন্তানদের গুমরা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি কেঁদো না, শয়তানরে কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, অপর দিক দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নবী রাসূল পাঠাইতে থাকবো। ও প্রচারণা পতন্দি গুমরা করবে, আমার নবী রাসূলরা হেদায়েত করে হালাবে। এবার শয়তানকে আল্লাহ একটা পয়েন্ট দিলেন, আবার ওই পয়েন্টটা নিয়ে গেলেন, সংশোধন করে দিলেন। আল্লাহ 2 নম্বর পয়েন্ট, আমাকে এমন ক্ষমতা দেন আমি যেন সূর্য উদয় হতে অস্ত উত্তর থেকে দক্ষিণ চোখের পলকে ঘুরে আসতে পারে। আল্লাহকে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম ফুফায়া কাঁদতে উঠে আল্লাহ করলেন কি? সারা দুনিয়া আমার সন্তানরা থাকবে, এক ছোটে ঘুরে ঘুরে সারা দুনিয়াতে গোমরা করে ফেলবে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে। আল্লাহ আদম তুমি কেন্দ্র না, আমি নবী রাসূল সারা দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত পাঠাইতে থাকবো। নবী রাসূল আলেম কিয়ামত পর্যন্ত পাঠাবো, ও করবে কি? এবার শয়তানকে আল্লাহ 2টা পয়েন্ট দিলেন, 2 ধারায় সংশোধন করে ফেললেন। এখন একটা ধারা আপনার কাছে চাবো, এরপরে আর চাবো না। আশা করে এই ধারাটা আমার আপনি নিরাশ করেন না। এই ধারাটা হলো আমি যেন আদম সন্তানের রক্তের মধ্যে মিশতে পারি, ব্রেনের মধ্যে ঢুকতে পারি। আল্লাহ এই ক্ষমতা আমার দেন, আল্লাহকে দিলাম। আদম আলাইহিস সালাম ফুফায়াটাকে আল্লাহ করলেন কি? রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে যদি আকাম কুকাম করায় আমার সন্তানরা টের পাবে না, ও করতেছে নিজে করতেছে। আল্লাহ এটা একেবারে ভেরি সিরিয়াস, মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি চিন্তা করো না, শয়তানের প্রচারণায় পরে রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে তোমার সন্তানদের যদি গুনাহ করায়, তাদের গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, তাদের গুনাহ যদি সাগরের পানির সমান হয়, তাদের গুনাহ যদি দুনিয়ার পাহাড় পর্বতের সমান হয়, যখন তারা বুঝবে শয়তানের প্রতারণায় ভুল করে ফেলছে, রব্বানা কইরা ডাক দিলে আমি আল্লাহ এট এ টাইমে সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। কিস্তিতে না, ব্রাকে সুদ না, 25% মাপ, তা না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। আদম রে তুমি কেঁদো না,
রব্বানা যালামনা কইয়া ডাক দিলে এতে টাইমে আমি সম্পূর্ণ গুনাহ মাফ করে দিব। যাও নামো নামো। শয়তান নামলো, পিছনে পিছনে ময়ূর ভাগলো, সাপও বাইরিল, কিন্তু আদম আলাইহিস সালাম খালি কান্দে। মা হাওয়া পিছনে দাঁড়াই আছে পাতা মাথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম কান্দো কা? কয় কান্দি, কি সর্বনাশ করলাম, কি ভুল করলাম, এখন কান্দা ছাড়া কি আমার কোনো উপায় আছে, তাই আমি কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে কান্দো না, আমি তোমাকে একটা কথা বলে দেই, আমার ফেরেশতারা আমার আরশের চারপাশে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতি বলে তাসবিহ পড়ে 24 ঘন্টা। তুমি দুনিয়ায় যে তোমার সন্তানদের বলে দিও, তারা গুনাহ করে যদি কান্দে, ফেরেশতারা আমার আরশের চারপাশে ঘুরে ঘুরে সুবহুন কুদ্দুসুন তাসবিহ পড়ে। ফেরেশতাদের তাসবিহর আওয়াজের চেয়ে তোমার গুনাহগার সন্তানদের কান্নার কণ্ঠ আমি আল্লাহর কাছে ভালো লাগবে। যাও আদম যাও, আদমরা যাও, আমার ফেরেশতারা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ বলে তাসবিহ পড়বে গুনগুন গুনগুন কইরা। আর দুনিয়া তোমার সন্তানরা গুনাহ করে অঝরে কানবে, তানা গারিয়া দুকে হালুয়া পুরুষ রহমতে হাকাদার নমি আয়াত বজোশ গারনা গারিয়া তিফলে কায় জো সাদলাবান গারনা নালা দাবরে কায় খান্দা চমন। আদম রে, শেষ রাত্রি উঠে যখন তোমার গুনাহগার সন্তানরা কান্দা আরম্ভ করবে, আমার বান্দা বান্দীরা কান্দা আরম্ভ করবে, আমি ফেরেশতাদের তাসবিহর আওয়াজ বন্ধ করে দিয়ে তোমার সন্তানদের কান্নার কণ্ঠ শুনবো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এবার আমাদের আব্বা আম্মাকে দুনিয়ায় নামায় দিল, আব্বারে নামায় দিল শ্রীলঙ্কা, কলম্বো, সিংহল, বলেন সুবহানাল্লাহ। আর মারে নামায় দিল জিদ্দা। মেয়ে লোক মানুষ বেশি আটতে পারবে না, তো এই জন্য আরফার ময়দানের থেকে মাত্র 45 কিলোমিটার উত্তরে নামাইছে। আর বাবারা নামাইছে শ্রীলঙ্কা, সিংহল, কলম্বো। এবারকার সুনামি, জলোচ্ছ্বাস, এটাকে ভূমিকম্প বলা যায় না, কারণ জমি একটু নড়ে নাই, খালি নড়ছে পানি। যাদের একটু হুঁশ এবার বুঝে আসছে। আমার দেশ পত্রিকা লেখছে 4 সেকেন্ড, ইনকালাব লেখছে 11 সেকেন্ড। 11 সেকেন্ডের সুনামিতে দেশ নষ্ট হয়েছে 8-10টা, লোক মারা গেছে 2 লক্ষের মতো। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সাগরের পানি ফোফাইয়া উপরের দিকে উঠবে। কিছুটা সিমটম 26 তারিখে আমরা দেখতে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। কোথায়? ইন্দোনেশিয়ার সেই সুমাত্রা দ্বীপ। ভূমধ্য সাগরের তলার মধ্যে সামান্য একটু বিস্ফোরণ ঘটছে, আর 8 সেকেন্ডের মধ্যে এশিয়া মহাদেশ তছনছ হয়ে গেছে। যদি 8 মিনিট হয়তো দেশ শেষ হয়ে যেত। আল্লাহ বলেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ রসিম রানী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেছেন। খালি লাশে আর লাশ। শ্রীলঙ্কায় প্রায় 40,000 মতো লোক মারা গেছে, 80,000-এর মতো লোক মারা গেছে ইন্দোনেশিয়ায়। আল্লাহর মেহেরবানিতে আমাদের বাংলাদেশে এত তরঙ্গ হলে এখন ছোট্ট নৌকো ডুবে নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। শ্রীলঙ্কা নামায় দিল আমাদের আব্বাকে, কলম্বো, সিংহল। আর মা হাওয়া, মেয়ে লোক মানুষ বেশি হাঁটতে পারবেন না, এই জন্য নামায় দিছে জিদ্দা। সারা পৃথিবীর মধ্যে নাই কোনো রোড রাস্তা, নাই যোগাযোগ ব্যবস্থা, নাই ডাক ব্যবস্থা, নাই টেলিফোন, মোবাইল, নাই ফ্যাক্স, টেলেক্স, কিচ্ছু নাই। 2 জন 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কেঁদে
জিলহজের 9 তারিখে দুইজন আরফার ময়দানে হাজির হইছে অজানা অবস্থায়। আরফার ময়দানটা কাবাগরের থেকে 9 মাইল পূর্ব দিকে, দৈর্ঘ্য এবং প্রস্থে স্কোয়ার ফিট হল 9 মাইল। এই 9 মাইল স্কোয়ার ফিট ময়দানের মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। বাবা আদম আলাইহিস সালাম দক্ষিণ দিকের থেকে উত্তর দিকে যেতেছে, মা হাওয়া উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে আসতেছে। কি মনে করে দুইজন জানি ছোট্ট পাহাড়টার উপরে উঠলো। যারা টেলিভিশনে হজ দেখেন দেখবেন যে একটা ছোট্ট পাহাড় দেখায়, সাদা একটা পিলার দেখায়। ওই সাদা পিলারটা যে জায়গায়, এখানে আমাদের আব্বা আম্মার সাক্ষাৎ হয়েছে, বলে সুবহানাল্লাহ। দুইজন দুই দিকের থেকে উঠে হঠাৎ করে একজন আরেকজনের দেখলো 350 বছর পর, বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের জড়াইয়া ধরছে। হারানো আদম হাওয়ারে পাইছে, হারানো হাওয়া আদম রে পাইছে। যদি স্বামী স্ত্রী দুজনে একখানে নামাই দিত, দিনভর কান্দা গাছের পাতা লতা খাইয়া সন্ধ্যার সময় একখানে ঘুমাইতো। ভাইজান, সারা পৃথিবীতে বাঘ ভাল্লুকে ভরা, জীব জন্তু তো ভরা, 18 মখলুকাতের মধ্যে মাত্র 2টা মানুষ, বলে সুবহানাল্লাহ। তাও কে কোথায় আছে কিচ্ছু জানে না। একজন আরেকজনকে ওই পাহাড়ের টিলার মধ্যে দেখি জড়াইয়া ধরছে। ভাইজান, এই যে একজনের সাথে আরেকজনের দেখার মিলন হয়েছে, এই জন্য ওই ময়দানের নাম হলো আরফার ময়দান, অর্থাৎ মহা মিলন ময়দান, বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের জড়াইয়া ধরা জম্মের মতো কান্দা দিয়েছে। 1 নম্বর, কেন আল্লাহর কথা শুনলাম না, লঙ্ঘন করলাম। 2 নম্বর, স্বামী স্ত্রী দুইজন বিরহের বেদনা। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর। কল্পনা করা যায় না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, তোমার হাওয়া একটা কথা লঙ্ঘন করে 350 বছর কাঁদছে। আমরা খোদার শত শত হুকুম লঙ্ঘন করে একটা দিনও কাঁদলাম না। উপায় কি? এবার একজন আরেকজনের ধরে ধরে আল্লাহ আর কতদিন কাঁদাবা? 350 বছর তো কাঁদাইছো, আর কতদিন কাঁদাবা আল্লাহ? এই বলে আবেগ ভরা কণ্ঠে হযরত আদম আলাইহিস সালাম বলে বলেন, আল্লাহ আমারে সৃষ্টি করে বেহেশতের মধ্যে যখন তুমি দিছিলা, ওই সময় উপরের দিকে নজর করে তোমার আরশ মুআল্লা দেখছিলাম। তোমার আরশ মুআল্লার ফিরিমের মধ্যে তোমার নামের সাথে একজনের নাম দেখছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয়ই তিনি তোমার বন্ধু আর হাবিব হবেন। আল্লাহ আর কাঁদিও না, আল্লাহ মেহেরবানি করে তোমার হাবিবুর উসিলায় মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে আদম রে 350 বছর পরে বললা কেন? যেদিন নামায় দিয়েছিলাম সেদিন যদি বলতা, আমার হাবিবের রেফারেন্স দিয়ে যদি সেদিন বলতাম, আমি 350 বছর কাঁদাইতাম না, সেদিনে মাফ করে দিতাম। যাক, দেরিতে বললো, বলছো, দাও, মাফ করে দিলাম, দরখাস্ত দাও। হযরত আদম আলাইহিস সালাম দরখাস্ত দিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। পরেন, আয় ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, মাফ করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই মাফ কতদিন চলতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাফ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানদের গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, তোমার সন্তানদের গুনাহ যদি সাগরের পানির সমান হয়, তোমার সন্তানদের গুনাহ যদি পাহাড় পর্বতের সমান হয়, এই ময়দানের মধ্যে এসে তোমাদের মতো রব্বানা যালামনা কইয়া ডাক দিলে আমি মুহূর্তের মধ্যে তাদের গুনাহ মাফ করে দিব, এই ওয়াদা তোমাদের সাথে আমি দিলাম। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খাইয়া গন্ধম। আরফাতে মুক্তি 2জন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। শোন বলে দরিয়ার ঢেউ,
আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছাইও যেখানে দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। বলেন সুবহান। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হজের প্রতিষ্ঠাতা হলো মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। হজের মধ্যে আবেগ এবং রুহানিয়ত সৃষ্টি করেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র জবিউল্লাহকে কোরবানি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছে ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে বিদায়ী ভাষণ দিয়ে। হজ আদম আলাইহিস সালাম হতে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলুল্লাহ হজ করছেন। হজের প্রতিষ্ঠাতা বাবা আদম আলাইহিস সালাম। হজের মধ্যে আবেগ এবং আধ্যাত্মিক ঢুকেছেন ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলেরে কোরবানি দিয়ে। আর বিশ্ব মুসলিমের প্রতি হজের ময়দানে ভাষণ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন। তা আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে ওই লোক যদি হজ না করে মরে, ফাকাত মাতা ইহুদিয়া ওয়া নাসরানিয়া, সে ইহুদি হইয়া মরবে, না হয় নাসারা হইয়া মরবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মরে, আমি তার নবী না, সে আমার উম্মত না। হজ করতেই হবে, ফরজ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একখানা কিতাবের মধ্যে সুন্দর একখানা ঘটনা লিখছেন। সেটা হলো আরব সাগর, লোহিত সাগরের পূর্ব পারে কোন এক দেশে একটা ক্ষেতের আইলের মধ্যে, একটা গম ক্ষেতের আইলের মধ্যে একটা পিঁপড়া কয়, আল্লাহ হজের মৌসুম আসে, তোমার বন্দারের কাবাগর দেখাও, আমরা এত দুর্বল মানুষ, আরব সাগর পাড়ি দিয়ে যাইতে পারবো না, আল্লাহ তুমি কি আমারে মেহেরবানি করে তোমার কাবা ঘর দেখাইতে পারো না? পিঁপড়া দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করছেন। হেরেমের মধ্যে হাজার হাজার জোড়া কবুতর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হেরেমের কবুতরকে নির্দেশ দিয়েছেন, লোহিত সাগরের আরব সাগরের পূর্ব পারে অমুক মাঠে আহার করতে যাও। তারা সেখানে নিয়ে নামার সাথে সাথে পিপিলিকারে রেডিও মেসেজ, আলহামদুলিল্লাহ আমার কাবা ঘরের কবুতর পা জড়াইয়া ধরো। যখন পা জড়াইয়া ধরছে, কবুতর উড়াল দিয়ে হেরমে চলে আইছে। আবার রেডিও মেসেজ দিয়ে কয়, পাও সাইরা দাও, আমার কাবা ঘরে চলে আসছো। সঙ্গে সঙ্গে পাও সাইরা দিয়ে খুদার খানায় কাবায় চলে গেছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়ারে আল্লাহ ইবাদতের জন্য কবুল করে নাই, হজ করার জন্য বানায় নাই। সে যদি কান্দা কান্দা আল্লাহর কাছে মোনাজাত দিলে কবুতরের পাও ধরাই আল্লাহ আরব সাগর পাড়ি দিয়ে খুদার ঘর দেখাইতে পারে। মানুষ তোমাদের আল্লাহ ইবাদতের জন্য তৈরি করছে, তোমরা একটু কান্দা কান্দা মোনাজাত দিলে আল্লাহ প্লেনে চড়াইয়া তোমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যেতে পারে। মা হাওয়া হযরত আদম দোষী হলেন খাইয়া গন্ধম, আরফাতে মুক্তি দুইজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। বলেন সুবহানাল্লাহ। শোন বলে দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছাইও যেখানে দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি কিতাবের মধ্যে কয়েকদিন আগে দেখছি, যখন দাজ্জাল বাইর হবে, সিরিয়া দেয়া দাজ্জাল যখন উৎপাত আরম্ভ করে দিবে, লক্ষ লক্ষ লোকেরা হত্যা করবে, ঈমান হরণ করবে, তখনও আরফার ময়দানে হজ চলতে থাকবে, খোদার খানায় কাবার মধ্যে তওয়াফ জিয়ারত চলতে থাকবে। যেহেতু আল্লাহ ওয়াদা করছেন কিয়ামত পর্যন্ত মাফ করবেন, এই জন্য যত ঝামেলাই হোক না কেন কিয়ামত পর্যন্ত হজ চলতেই থাকবে। এই বছর আমাদের বাংলাদেশ থেকে 50,000 হাজি যাচ্ছে। 3 গ্রেড, 1,30,000, 1,26,000, 1,22,000, বিভিন্ন রকম আছে। ধরেন সর্বোচ্চ 1,30,000। 1,30,000 টাকা জমা করা গরিব মানুষের পক্ষে কঠিন। যারা ধনী লোক তারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিতেছেন, তাদের হজ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি এবার 50 জন লোক নিয়ে হজ যাচ্ছি।
আমি 15ই জানুয়ারি 11টার সময় আমার ফ্লাইট। দোয়া করেন যেন সুস্থ অবস্থায় আমি হজ পালন করে দেশে ফিরতে পারি। আর আল্লাহ যদি মেহরবানি করে ওই দেশে রেখে দেন তাহলে একেবারে খুশি, আলহামদুলিল্লাহ। মরা তো লাগবেই। ওই দেশে বললে লাভ আছে দুইটা। আল্লাহর হাবিব বলেন, মান মাতা আহাদাল হারামাইন ফাকাদ আমিনিন। মক্কা মদিনায় যারা মারা যাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবে। আর একটা উপকার হলো বর্তমান যে আরফার ময়দান, এই আরফার ময়দানে হবে হাসরের ময়দান। মক্কা মদিনায় যারা মারা যাবে তারা সাহাবীদের পিছনে পিছনে আগে আগে আরফার ময়দানে হাজির হইতে পারবে। তাহলে আমরা 1,30,000 টাকা জমা দিয়ে একদল হজ যাইতেছি, আমাকে অবস্থা ভালো। কিন্তু একদল গরিব চোখ দিয়ে খালি পানি পড়ে, হুজুর যাইতে পারলাম না, দোয়া করেন। আপনাদেরকে 1 নম্বর পরামর্শ দিলাম, পিঁপড়া যেরকম দোয়া করেছে, আপনার তো মানুষ, আপনি দোয়া করেন, যদি আল্লাহ কবুল করে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্লেনে চড়াই আরব সাগর পাড়ি দিয়ে মক্কা মদিনায় নিয়ে যাবেন। হুজুর বলেন। এরপর আমি 4টা পরামর্শ দেব। এই 4টা পরামর্শ আপনার মাইনে চলবেন। আপনার টাকা দাখিল করা লাগবে না, যাওয়া লাগবে না, প্লেন চড়া লাগবে না, বাংলার মাটিতে বসে বসে কবুল হুজুর সব পাবেন। তাই বলে আবার করেন না বলে হুজুরে তাইলে না গেলে তো সারে, এডি করলে হয় দেশের থেকে। কি বলেন? কারে হাবা খালকে বাসি জুমলা রাজ বাখুদা তস্কির হিলা কায়রাওয়াজ, বাখুদা তস্কির হিলা কায়রাওয়াজ। এত হিলাবাজি করেন না, বোঝার চেষ্টা করেন। ধনীদের আল্লাহ ধন দিছে, ফরজ যাইতে হবে। ফরজ তরক করলে সারা জীবন, একটা লোক নামাজ না পড়লে যে গুণ, রোজা না থাকলে যে গুণ, হজ তরক করলে ওই পরিমাণ গুণ হবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু গরিবের দল। আপনাদের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর 4টা পরামর্শ দিয়েছেন। এই 4টা কাজ যদি আপনারা করেন, বাংলার জমিনে থেকে থেকে আপনারা কবুল হজের সওয়াব পাবেন। ওয়াজ বেশি শোনা ভালো না, শুনবেন কম, আমল করবেন বেশি। বাড়ি যে কয় হা কুস না, শাশি আম্মার কাছে কয় আব্বাসী সাহেব যা ওয়াজ করছেন না, পেট ভরে গেছে। শাশি আম্মাকে তাহলে ভাত খাইতেছেন কা? পেটে যদি ওয়াজে ভরে থাকে, ভাত খাইতেছেন কা? কয় যে ভাতের খিদে কি ওয়াজে মিঠি। তাহলে 2-1টা শোনান, আমি ভাত রেডি করি। শোনার সময় ভালো লাগছে, পথে এসে খেয়াল নাই, এখন মোটেই মনে নাই। কোনো লাভ হইল? কোনো লাভ হইল? লাভের মধ্যে 1000 টাকা কমিটি শেষ হইল, আর আপনারা ঘুম বাড়লেন। 2 চোরা গোড়া চুরি করছে, বিশাল গোড়া, কদমের গোড়া, মাল টানা গোড়া না। পরের দিন দূরে এক বাজারের মধ্যে না, রাস্তার মধ্যে 1 চোরা, আমি একটু ইস্তেঞ্জা করে আসি, তুই আগ বাজারে বেশি হালাইস, যদি গোড়ার মালিকরা এসে ধরে তাহলে দেখাবে না। দেখেন না এখন অবস্থাটা কি? আল্লাহর মেহেরবানি দেশ শান্তি না? যখন শান্তি না, আরামে ঘুমাই। সে কয়দিন আগে এখান থেকে যাওয়া পথে যে কি অবস্থা হইতো, ভয় করতো, এখন ভয় করে না। কালকে একটা বিয়ের মধ্যে আমাদের এলাকায় একটা বিয়ে হয়েছে। আমি মনে মনে করি, বিয়া এত অলঙ্কার নিয়ে ঘুরে বেড়াও, এত সহজ ছিল না যদি ওই বাটি না নামতো। এখন খালি অলঙ্কার প্রদর্শনী দেহ তো। আচ্ছা আচ্ছা, ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, লক্ষ্য করুন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর হাবিব বলেন, শুক্রবারে যখন জুমার ঘরে জুমার আজান হয়, বাড়ির থেকে ওযু করে পাক সাফ কাপড় পরে জুমার নামাজ পড়ার জন্য রওনা দাও। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, তুমি যেন আমার কাপড় পরে হজ করার জন্য মক্কা মদিনা রওনা হয়েছ। ও গরিব মানুষ, খেয়াল করেন, মসজিদে যায় আর সর ডাইনে যা পাওয়া যায়, মাতবুরি দেখেন না। একটা ফকির নির্ভোলা যদি আগের কাতারে বসে, আর আপনার যদি নওয়াব শরীফুল্লাহ নাতি হন, আপনার ক্ষমতা নাই ওরে উঠানের, পারবে উঠাইতে? এটা আল্লাহর ঘর।
যেখানে জায়গা পান ওইখানে যায় নামাজটা হয়তো টুক করে বসে যাবেন, কোনো কথা বলবেন না। একজন কথা বললে তার দাম কেউ দেন না, ইশারা দিয়ে দেখায়েন। জুমার নামাজটা হয়ে গেলে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, দরবার কারবার সালিশের মধ্যে যোগ দেবেন না। আমাদের দেশে কি একটা অভ্যাস, এক সপ্তাহের মধ্যে কোনো দরবার কারবার নাই। শুক্রবারে জুমার নামাজ পড়বে, মসজিদের দরবার শুরু হয়, একটু পরে মাজার মধ্যে গামছা বেঁধে কিলাকিলি আরম্ভ হয়। কি বলেন, ঠিক না? সারা বছরের মধ্যে গ্রামে কোনো সালিশ বিচার নাই, ঈদের দিনে সালিশ বিচার। লাঠি সোটা নিয়ে মারামারি, পত্র পত্রিকা পরের দিন দেখা যায় 3 জন খুন, 4 জন আহত, 50 জন নিহত, কত কথা লেখে। মসজিদের মধ্যে কোনোদিন জুমার নামাজ পড়ে আপনি বের হয়ে চলে যাবেন, কারোর সাথে ঝগড়া বিবাদ করেন না। পথে কারোর সাথে যদি দেখা হয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এর বেশি কথা বলবেন না। কোন রকম যদি ওযু সহকারে আপনি বাড়ি দিয়ে পৌঁছতে পারেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, তুমি মসজিদ থেকে জুমা পড়ে আসো নাই, তুমি মক্কা মদিনার থেকে হজ করে বাড়ি ফিরে এলা। ও আমার ভাইরা, আমার বাবা, যে হাদিস শরীফের মধ্যে আছে, জুমার দিনে যদি জুমার মুসল্লি মারা যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবেন। আর নবীদের দেহের মতো তার দেহকে কবরের মধ্যে আল্লাহ তরু তাজা রেখে দিবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাড়ির থেকে ওযু করে রওনা হয়েন, মসজিদে যে ওযু করলে বাড়ি আর মসজিদের মাঝখানের পথ হবে ঢাকার পথ, আর বাড়ির থেকে ওযু করে রওনা দিলে বাড়ি আর মসজিদের মাঝখানের পথ হবে মক্কা মদিনার পথ। গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধনী লোকদের আল্লাহ টাকা দিছে, তারা জীবনে 1 বার 2 বার 3 বার হজ করবে। ও গরিবরা, আমি তবু বন্ধু মানুষ, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে, তোরা আল্লাহর ঘর আমার নবীর মাজার তোরা দেখলি না, তোদের জন্য প্রতি মাসে আমি 4 থেকে 5টা কবুল হজের ব্যবস্থা করে দিলাম। আরফার ময়দানে হাজী হজ কবুলের সংবাদ নিয়ে বাড়ি আসতে পারে না। আল্লাহ অবশ্যই কবুল করছেন, কিন্তু কবুলের সংবাদ নিয়ে বাড়ি আসতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, জুমার মুসল্লি হজ কবুলের সংবাদ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ভয়েস অফ আরশ আল্লাহর আলমদিনা স্টুডিও থেকে ঘোষণা করে দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। 2 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী বলেন, হুজুর কিছু ওয়াজ করেন। আল্লাহর হাবিব বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা আবওয়াইহি ইল্লা কাতাবাল্লাহু লিকুল্লি নাজরাতিন হজ্জাম মাবরুরা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, হজের মৌসুম চলে আইছে, হজের ওয়াজ আমি তোমাদের করি। কোন নেককার সন্তান যদি মহব্বতের দৃষ্টিতে মা বাবার মুখের দিকে তাকায়, নজর করার সাথে সাথে আল্লাহ একটা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। সাহাবীদের একটি দল বললেন, হে আল্লাহর রাসূল, মা বাপ তো ঘরেই আছে, যদি দিনের মধ্যে 100 বার দেখে কি হবে? ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর হাবিব বলেন, সন্তান যদি 100 বার মা বাপের মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে নজর করে, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। ও আমার ছোট্ট ভাইরা, এই হাদিসের উপরে আমল করার ক্ষমতা আমার নাই, যেহেতু আমার আব্বা আম্মা নাই। আমার মতো কতগুলি পড়া কবল মানুষ এখানে আছে, আমাদের মা বাপ নাই, আমরা আমল করতে পারবো না হাদিসটার উপরে। যাদের তোমাদের আব্বা আম্মা বেঁচে আছে, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ঘরে মক্কা মদিনা জিন্দা আছে। তোমরা মা বাবার মনে কষ্ট দিও না, মহব্বতের দৃষ্টিতে তাদের মুখের দিকে তাকাইও। আল্লাহর হাবিবের পাক জবানে বলেছেন, কখনো মিথ্যা হইতে পারে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বৃহত্তর ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষা কথা বলি, আমার ভুল ত্রুটি হইতে পারে, ওদিক তাকাইন না।
আমি কি বলতেছি এটা লক্ষ্য করেন। ভাষা এক এলাকার একরকম। কি বলেন? বাংলাদেশে সকলে আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এক এলাকায় একরকম। কুমিল্লা নোয়াখালীতে পরে কহ, আর আমাকে ফরিদপুরে রয় রেখ দৈন্তান্ন, রমজান রেখ নমজান, রুটি রেখ নুটি, রাজবাড়ি রেখ নাচবাড়ি। আর কুমিল্লা নোয়াখালীতে পয়কার ফার দৈন্তান্ন হান, পয়কার ফার দৈন্তান্ন হানি। এটা একটা আঞ্চলিক ব্যাপার। কি বলেন? রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, যত বসিন্ন শহরেও আমি আজ আশ্বাহী গেছি, মানে রাত্রে রাজশাহী গেছে, আমি আজ আশ্বাহী গেছি, কাজ আজ অহমান আইছে, রহমান রেখ অহমান। আপনার বাড়ি কই? কংপুর। আর বেটা ভালো করে বাড়ি কই? কংপুর। বসিন্নরা কইতেই পারে না। এটা একটা আঞ্চলিক ব্যাপার। বেদে আমার ভাষার দিকে লক্ষ্য না করে আমি কি বলতেছি ওদিক লক্ষ্য করেন। এই চারটা ওয়াজ বাড়ি নিয়েন। দাদা আন্নাতি ওয়াজ শুনতে গেছে, হুজুরে কইছে 8-এর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ। মোনাজাত দিয়ে রাস্তার মধ্যে এক খাল পড়ছে মাজা পানি। নাতিকে দাদা কেমনে পারবেন? 60 বছর যেমনে পারেছি আজ এমনি হবো। হুজুরে না কইছে 8-এর উপরে কাপড় উঠান কবিরা গুনাহ, এর না মাজা পানি। কত উত্তর দিকে মুখ কর ফির। ওদের ফিল্লা দাঁড়াইছে, দাদা পার হয়ে গেছে, কাপড় ভিজে নাই। ছেলে কয় কি তাহলে আপনি আটে নামে আসি। ছেলে একটা কাপড় ভিজাইয়া বিশ্বাস করছে তো ফলাফল মানুষ, নতুন ওয়াজ শুনছে। এখন ফাঁত 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 করে, কি রে ফাঁত ফাঁত করে করবে না, আমি তো কাপড় আগলি দিই নেই। কয় যে 60 বছর ওয়াজ শুনে ওয়াজ বাড়ি আনলাম না, বাড়ি সুফি। একদিন ওয়াজ শুনে শীতকালে দিন লুঙ্গিটা ভিজেছে বেহাঙ্গাপ। বিদায় ওয়াজ খালের ওই ঘরে নিয়ে যায়। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দুইটা চলে গেছে। একটা জুমার নামাজ আর একটা মা বাবার মুখ, মনে আছে? ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নিজামুদ্দিন, কুতুবউদ্দিন, খাজা ওসমান হারুনি, আলাউদ্দিন, ইমাদউদ্দিন, খাজা মঈনুদ্দিন সঞ্জারি, খাজা মঈনুদ্দিন সঞ্জারি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়াহ নামক কিতাবের মধ্যে লেখছেন। খুব খেয়াল করেন, কারো যদি 2টা মেয়ে অথবা 2টা বোন থাকে, এদের যদি দ্বীন ইসলাম শিক্ষা দিয়ে, কোরআন শরীফ শিক্ষা দিয়ে, মাসলা মাসাইল শিক্ষা দিয়ে 2টা পরেশগার ছেলের কাছে বিয়ে দেন, তারা যদি দাম্পত্য জীবনে সুখী হয়। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোরে আল্লাহ 80টা কবুল হজের সওয়াব দিবে। নিজামুদ্দিন, কুতুবউদ্দিন, খাজা ওসমান হারুনি, আলাউদ্দিন, ইমাদউদ্দিন, খাজা মঈনুদ্দিন সঞ্জারি। ভাইজান, তিনি হাদিসের রেফারেন্স দিয়ে আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে বলেছেন, বোনেরে আর মেয়েদের বোঝা মনে করেন না, এদের কোরআন শরীফ পড়াইয়া মাসলা মাসাইল শিক্ষা দিয়ে গরিব হোক, নেককার ছেলের কাছে বিয়ে দিবেন। 2 বেলা খাইয়া ইমান আমান রক্ষা করে যদি কয় আব্বা ভাইজান আমি সুখে আছি। মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তোমার 80টা কবুল হজের সওয়াব দিবেন। হাদিস শরীফের অপর জায়গায় বর্ণনা আছে, আল্লাহর হাবিব বলেন, কারো যদি 2টা বোন অথবা 2টা মেয়ে লাইলা পাইলা যদি ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে তাদের সুপাত্রের মধ্যে বিয়ে দাও, তারা যদি বলে আমরা খুশি আছি, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ, তুমি আর আমি 2জন এক বেহেশতে থাকবো। ইবাদত করে কয়জন বেহেশতে যাবে? আল্লাহ কোন একটা উসিলে আমাকে দেওয়া লাগবে। আমরা যা ইবাদত করছি আর যা খাইছি হিসেবে মিল হবে না। আমার মনে আমরা একদিন আল্লাহ যে নিয়ামত খাই 60 বছরে ইবাদত দিলে ওই নিয়ামতের দাম হবে না। জুনাইদ ও শিবলিও আত্মারে হাম্মাস্ত। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন দেখে কিয়ামত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতেছে। জুনাইদ বাগদাদী সামনে গেছে, কও জুনাইদ তুমি আমার ওলি, আমার রহমতের বিনিময়ে যাবা না তোমার ইবাদতের বিনিময়ে যাবা? কোনটা কও?
আল্লাহ এত কষ্ট করে 60-70 বছর আরামের ঘুম হারাম করে ইবাদত করছি, দেখি আগে ইবাদতের বিনিময়ে যাওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভোরে ঘুমের থেকে ওইটা মুখ ধোয়ার আগে চোখ দিয়ে আমার আসমান জমিন দেখছো, এই নিয়ামতটার এক পাল্লা দিলাম, আর তোমার 70 বছরের ওলির ইবাদত আর এক পাল্লা দিলাম, দেখো কোনটার ওজন বেশি। ভাইজান পাল্লা আলগি দেওয়ার সাথে সাথে ওই যে চোখ ধোয়ার আগে মুখ ধোয়ার আগে আল্লাহর আসমান জমিন দেখছো, ওই নিয়ামতের ওজন বেশি। জোনায়েদ বাগদাদীর মতো মানুষ সিদ্ধের মধ্যে উপরে, আল্লাহ তোমার নেয়ামতের মূল্য দিয়ে আমরা বেহেশতে যেতে পারবো না, তুমি মেহেরবানি করে আমাদের বেহেশতের মধ্যে নাও। 3টা গেছে, 4। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত মরহুম হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে তাবলীগ নামক কিতাবের মধ্যে লিখেছেন, যদি গ্রামের মধ্যে এলাকার মধ্যে বিবাদমান 2টা গ্রুপ মামলা মোকদ্দমার মধ্যে লেগে আছে, এলাকার মধ্যে হানাহানি গ্রুপিং সৃষ্টি হয়ে গেছে, আপনি যদি 2টা গ্রুপে ডেকে এনে তাদের মনের কথাগুলি শুনে নিরপেক্ষভাবে একটা রায় দিয়ে যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে বলছেন, আল্লাহ তোমার 40টা কবুল হজের সওয়াব দিবে। এনে যারা বিচার আচার করেন একটু খেয়াল রেখেন, টাকা জমা দেওয়া লাগবে না, তাও কবুল হজ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা।